সাড়ে তিন তলা। শরীফ কামাল এর মধ্যে আবার শরীফ কামাল আসছে কোত্থেকে? আছে, এর মধ্যে শরীফ কামাল আছে। আমাকে কিডন্যাপ করেছিল, আমার ব্যবসার 12টা বাজাতে চাচ্ছে, এখন না পেরে আমার মেয়ের পিছু নিয়েছে। ছেলেরা তোকে ডিস্টার্ব করে কারণ তারা তোর প্রতি দুর্বল, অনন্যাকে কেন? না, লজিকটা ঠিক মিলছে না। এখানে কি করছিস তুমি? পাহারা দিচ্ছি। পাহারা দিচ্ছিস মানে? বুবু, আজ কতগুলো ছেলে অনন্যাকে তাড়া করেছিল। ভাই, ওরা কি তোকে কখনো চিঠি দিয়েছিল? তোরা কি শুরু করলি? হ্যাঁ, শোন, জেবু কথাগুলো তার অভিজ্ঞতার ঝুলি থেকে বলছে, একেবারে জীবন থেকে নেয়। এই সমস্ত ছেলেপেলের সাথে কথা বলতে যেও না তো, শেষে কি থেকে কি হয়ে যাবে। কোথায় যাচ্ছ? আসছে। আরে এই শোনো, কি হলো? ফজলু এখনো ফেরে নাই? না, আজকাল থেকে প্রায় ফজলু রাত করে ফেরে। এখন অবশ্য বেশি রাত হয়নি, তবু চিন্তা হয় জানো ভাবে, আমাদের উপর দিয়ে একটার পর একটা যা যাচ্ছে। ও কি আজকাল ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত? ব্যস্ত তো সবসময়, ইদানিং বোধহয় একটু বেশি ব্যস্ত। যাই বলো, এদিক দিয়ে মেজদা কিন্তু খুব ভালো আছে, সকাল সন্ধ্যা অফিস, তারপর একদম ফ্রি। তার মাথায়ও আজকাল ব্যবসার ভূত চেপেছে। আরে দূর, দুদিন বাদেই দেখবে যেই মেজদা সেই মেজদাই হয়ে গেছে। ব্যবসার অত মার প্যাচ ওসব মেজদার মাথায় খেলবে না। কি জানি বাপু, আমি অত সব কিছু বুঝি না। ওই বোধহয় ফজলু এসেছে। ভাবি, তুমি কি এখনই শুয়ে পড়বে? না না, তোমাদের খাবারটা দেবো তো, তুমিও তো এখনো খাওনি। সরি, একটু রাত হয়ে গেল। তুমি হাত মুখটা ধুয়ে এসো, আমি খাবার বাড়ি গিয়ে। না, আমার খাওয়ার ইচ্ছে নেই, খাবার তুলে ফেলো। কোথায় গিয়েছিলে? থানায়। কেন? জিডি করে এলাম। চিঠি? হ্যাঁ, জিডি। জীবনে তো একটা নিরাপত্তা দরকার নাকি? বাচ্চারা বড় হচ্ছে, আর আমাকে তো কিছু একটা করতেই হবে। জিডি করে এলাম শরীফ কামালের নামে। সব ব্যাপারে শরীফ কামালকে তোমার জড়াতেই হবে? হ্যাঁ, কারণ ওই তো এসব করাচ্ছে। তুমি ইদানিং শরীফ কামালকে নিয়ে বড্ড বেশি চিন্তায় পড়ে গেছো। আর আজকাল তুমিও শরীফ কামালকে নিয়ে বড় দ্বিধায় পড়ে যাচ্ছ।
ভয় পেয়েছিস? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস? কথা বলছিস না কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? কি এমন করছিস কেন? কোথায় যাচ্ছিস? এই দাঁড়া। তুই? কি হয়েছে? চল ঘরে গিয়ে শুবি, চল। ফুপি বোধহয় দেরি করে ফিরেছে, ডাকিস না। চল আমরা একসাথে ঘুমাবো। চল। হ্যাঁ, কি হয়েছে রে? হ্যাঁ, জাহান তো এখনো ক্লিনিক থেকে ফেরে নাই। বলছি আমাদের সাথে গিয়ে শুতে যাচ্ছে না। মনে হয় স্বপ্ন দেখে ভয় পেয়েছে। ও ঠিক আছে, তুই আমার সাথে ঘুমাবি? চল আমার সাথে ঘুমাবি। আয়, তোরা যা, তোরা ঘুমাবি। চল। আরে অনন্যা, কি করছিস রে মা? রাস্তা দেখছি। রাস্তা দেখছিস? রাস্তায় কি এমন দেখার আছে? কত রকমের লোক, ভালো খারাপ, আর রাস্তাটাই তো একটা দেখার বিষয়। ঠিক বলেছিস। শহরের রাস্তা ভিড়ভাট্টা, গাড়ি ঘোড়া। গ্রামের রাস্তা অনেক ভালো, অনেক সুন্দর। অনেক সুন্দর। এই যে এখন শীতকাল না, কুয়াশায় রাস্তাটা ঢেকে থাকে। হুট করে সেই কুয়াশার মধ্যে দিয়ে একজন মানুষ উঠে, অথবা একটা সাইকেল উঠে, একটা গাড়ি, অদ্ভুত লাগে। মনটা ভালো হয়ে যায়, তাই না চাচা? হ্যাঁ রে, গ্রামের রাস্তায় মনটা ভালো হয়ে যায়। কি পড়ছিস? কবিতা? আচ্ছা, একটা কবিতা শোনা। এখন পড়তে ইচ্ছে করছে না চাচা। পড়তে ইচ্ছা করছে না? আচ্ছা ঠিক আছে, পড়তে হবে না। কবিতা তোর খুব ভালো লাগে না? গান ভালো লাগে? চাচা, হুম। গান শুনতে ইচ্ছে করছে খুব। শোনাবে? গান তো ছেড়ে দিয়েছিলে মা কত আগে। আচ্ছা শোন। ওই আসন তলে, ওই আসন তলে, মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে। আস আস। অনন্যাটা রাতে তোমাকে খুব জ্বালিয়েছে না? না না, আমরা দুজনে মিলে অনেক গল্প করেছি। তাই? কি গল্প করলে? আমাদের কি গল্পের শেষ আছে? আচ্ছা ভাবি, হ্যাঁ, রাতে কি হয়েছিল তোমাকে কিছু বলেছে? রাতের বেলা ও স্বপ্ন দেখেছে, কারা যেন পিছু পিছু দৌড়ছে, আর ও খুব ভয় পেয়ে গেছে। এই সামান্য একটা ব্যাপারে ও যে কেন এত ঘাবড়ে গেল আমি বুঝতে পারছি না। না, ব্যাপারটা তোমার আমার কাছে সামান্য হলেও ওর মনে দাগ কেটেছে। ওর বাবা তো ভীষণ চিন্তায় পড়ে গেছে। চিন্তার কিছু নেই, দেখবে দুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো। কে ঠিক হয়ে যাবে? কেউ না। আমরা দুই চাচা ভাতিজি এতক্ষণ রাস্তায় দেখলাম আর গান গাইছিলাম। এবার খিদে লেগেছে, নাস্তা খাবো। নাস্তা খাতে হলে এখানে এসে বসে থাকলে চলবে? নিচে যাও, আমি আসতেছি। তাহলে চলো, কিরে চল।
মেজকা তুমি যাও, আমি কিছুক্ষণ মায়ের সাথে বসি। বাবা এখন মা পেয়েছে মেজকা বাদ। আমি কি তাই বলেছি না? আচ্ছা বলো চলো। কি হলো মা? মা, হুম? আমি কি তোমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছি? তা তো একটু দিয়েছে। অনন্য রাতে খুব ভয় পেয়েছে। কেন, কি হয়েছিল? বাজে স্বপ্ন দেখেছে। তারপর? তারপর আর কি, বড় ভাবির কাছে গিয়ে শুয়েছে। তো আমাকে ডাকলেই তো হতো। তোমাকে ওর দরকার হয়নি তাই ডাকেনি। খুব বেশি কি ভয় পেয়েছে? মানে সাইকোলজিক্যালি কোনো সমস্যা হয়নি তো? তা তো একটু হয়েছে। এরকম ঘটনা ওর জীবনে আগে কখনো ঘটেনি তো। খুবই শক্ত, কাটিয়ে উঠতে পারছে না। তাছাড়া ও এমনিতেই একটু নরম স্বভাবের। তাহলে চলো বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি না সব কিছুতেই বাড়াবাড়ি। দেখো, পরে আরো অসুবিধা না হয়, আর ওর দিকে একটু বেশি বেশি করে খেয়াল করো। আপাতত আরো কিছুদিন ওর কলেজে যাওয়া বন্ধ থাক। কতদিন? মাঝখানেও তো অনেকদিন কলেজে গেল না। তাছাড়া জীবনের এই ছোটখাটো বিষয়গুলো ওকে ফেস করতে শিখতে হবে এখন থেকে, না হলে বড় হয়ে সামলাতে পারবে না। মেয়েকে নিজের মতো করে বড় করতে চাইছো? হ্যাঁ, তোমার মতো করে বড় করার কোনো ইচ্ছে আমার নেই। ভাবি জাহান কি কাল তো ফিরেছিল? হ্যাঁ, কদিন ধরে তো রাত করে ক্লিনিকে ডিউটি দিতেছে। কদিন ধরে আমার সাথে তো দেখাই নেই। কারোর সঙ্গে দেখা নেই, অনেক রাত করে ফেরে, তারপর নাকে মুখে গুজে আবার ক্লিনিকে চলে যায়। দেখি আজ রাতে ফোন করবো। কাকে ফোন করবে মেজদা? বড়টাকে? না, বলছিলাম জাহানের কথা। মেয়েটা কাজ নিয়ে একেবারে পাগল হয়ে থাকে। ভাবি, হুম, বড়টা কি কোনো খোঁজ খবর কিছু দিয়েছে? ওই যে যাবার পর একটা ফোন করেছিল, আসতে দেরি হবে, তারপর আর কোনো ফোনও নেই, খবরও নেই। তোরা তো কেউ একবার গেলি না। দেখি এক সপ্তাহের মধ্যে কোনো খোঁজ খবর না পেলে নেক্সট ফ্রাইডেতে আমিও একবার ওদিকটা যাব। সেই ভালো, তুই যা, গিয়ে লুৎফাকে সময় করে নিয়ে আয়। লুৎফা আসবে না। কেন আসবে না কেন? আমি আসতে বলেছিলাম, বলে এখানে থাকলেও পরের ভরসায় থাকা, ওখানে গেলেও পরের ভরসায় থাকা। তাই বলে বাবুনের ভবিষ্যৎটা ভাবতে হবে না? আসলে সবাই যে যার মতো করে ভাবে। তাই বলে পারিবারিক দায়িত্বটা তো এড়িয়ে গেলে চলবে না। এই তুই চা খাবি না? দাও, তাড়াতাড়ি দাও। তোর ব্যবসা কেমন চলছে? এই তো নে। ভালো। এই তো চলছে, ভালো মন্দ মিলিয়ে। ভাবি, আমি আসি। হ্যাঁ, প্রত্যেক দিন সকালবেলা দিতে হয়ে যায়।
বদলুটার সময় নেই, ছুটছে, শুধুই ছুটছে। ভালো আছেন? জি ভালো। আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। ও আপনি তো মিজান আঙ্কেল, সরি সরি মিজান ভাই। বাড়ির দিকে যাচ্ছিলেন? জি চলুন একসাথেই যাই, রিক্সাটা বরং ছেড়ে দেই। সরি, 100 টাকা ভাঙতে হবে। 100 টাকার ভাঙতি তো নেই, আপনার কত লাগবে বলুন? 20 টাকা হবে, 20 টাকাই আছে। থ্যাংক ইউ। নাও চলুন। চলো। বাড়িতে কে কে আছেন? কেন, সবাই আছেন। তাহলে থাক, বাবাকে গিয়ে বলুন যে আমি একটা জরুরি কাজে এসেছি, এখানে অপেক্ষা করছি। আপনি ভেতরে আসুন। না না না, থাক, এখানেই থাকি। নেন নেন নেন। কেমন, বাড়ির লোকজন কেমন? ভালোই। বেশি দিন থাকবো না, সুখ নাই। কোনো দরকার হলে আমার কাছে আসবে। হ্যাঁ, বাবা, মিজান সাহেব এসেছেন। তাই নাকি? তুই একটু চায়ের কথা বল। আমি যাচ্ছি। আচ্ছা। বাবা, উনি তো আসেননি। আসেনি মানে? এনে বলে এসছেন? না মানে বাড়ির ভেতরে আসেননি, গেটের বাইরে অপেক্ষা করছেন। আশ্চর্য, তুই তাকে ভেতরে নিয়ে আসবি না? না মানে উনি তো আসতে চাইলেন না। উনি তো ভদ্রতা করে বলেছেন, তাই বলে তুই তুই না একটা। কি ব্যাপার, তুমি আবার কোথায় যাচ্ছ? আমি একটু বাড়ি থেকে আসি। কি হয়েছে রে তামিম?
না মানে ইয়ে, কি ইয়ে বল না কি হয়েছে? মিজান সাহেব এসেছেন। কি? যাক, শেষ পর্যন্ত যে টাকাটা পাওয়া যাচ্ছে এটাই অনেক বড় কথা। আমি তো টেনশনে ছিলাম। এবার কিন্তু আপনাকে একটা হেল্প করতে হবে ভাইজান, পারবেন তো? আরে কি করতে হবে তাই বলুন। আমরা যে এত বড় ব্যবসা করতে চাই, আমাদের যে সে অ্যাবিলিটি আছে সেটা ব্যাংকে বোঝাতে হবে তো। ঠিক, সেই জন্য একটা অফিস দরকার। আমি অবশ্যই এর মধ্যে এলিফ্যান্ট রোডে একটা অফিস দেখেও ফেলেছি। সে কি, কিছুই হলো না এর মধ্যে অফিস নেব? না না, আমাদের যে ব্যবসা আছে, আমাদের একটা অফিস আছে, কাগজপত্র আছে, এগুলো না দেখলে ব্যাংক আমাকে কিসের উপরে ভিত্তি করে লোন দেবে? হ্যাঁ, তাও তো ঠিক, কিন্তু কিন্তু অনেক টাকার ব্যাপার, এত টাকা তো আমার নেই। বেশি টাকা লাগবে না, আমি একটা হিসাব করে ফেলছি। আপাতত লাখ 10 হলে হয়ে যাবে। 10 লাখ টাকাই যদি থাকবে তাহলে আর ব্যাংকের কাছে যাবো কেন? সে ব্যবস্থা আমি করে রেখেছি। কি? আপনি এখানটা একটা সাইন করুন। এটা কি? প্রভিডেন্ট ফান্ডের টাকা ওঠানোর ফর্ম। আপনি টাকাটা উঠিয়ে ফেলুন। উপর তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা চুপে চুপে